বাথরুম, বেসিন, কোমোড, এখানে টয়লেট এক্সারসাইজ রয়েছে, শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে, আর এখানে রয়েছে রাখার ব্যবস্থা, আলমিরা রয়েছে, বড় একটা, আর জলের বোতল রয়েছে, আর এটা কেনা আমাদের বোতল। আর এই যে সুন্দর একটা ফুল লেন্থের মিরর রয়েছে, টিভি রয়েছে, টিপট রয়েছে, টিপট নয় ইলেকট্রিক কেটল রয়েছে, তার সঙ্গে টি রয়েছে, কফি রয়েছে, সুগার সব দেওয়া। আর এই যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই যে রয়েছে চেয়ার, খাট, সুন্দর গদি, আর এখানে একটা ইয়ে রয়েছে, কিছু ভিউ দেখা যাচ্ছে ওই আর কি। এক রাতের জন্য বেশ ভালো। এই রুমের ভাড়া 5,500 টাকা করে। আমরা একটা রুম পেয়েছি, এই রুমটা আমাদের এখন দেওয়া হয়েছে কারণ আমাদের 2টোর সময় আমাদের চেক ইন টাইম। এই রুমটাতে নূপুর এখন ওদের জন্য ম্যাগি বানিয়ে দিল। এই 4টে বাচ্চা এখন ম্যাগি খাচ্ছে, ইনস্ট্যান্ট নুডলস, আর আমরা এখানে ফ্রেশ হয়ে ড্রেস পরে এখন বেরোবো। আমরা জল মন্দির এসেছি, জল মন্দির, আর উল্টো দিকে একটা খুব সুন্দর মার্বেলের মন্দির রয়েছে, এটা এখনো তৈরি হচ্ছে। আর এই যে জল মন্দিরের ভেতরে ঢুকবো। এটা পাওয়াপুরি জৈনদের তীর্থস্থান এবং এইটা এই কারণেই বিখ্যাত এবং দেশ বিদেশের জৈনরা এখানে আসেন, প্রচুর শ্রদ্ধালু এখানে আসেন। তার উদ্দেশ্য হচ্ছে যে ওই দর্শন করতে। এখানে মহাবীর দেহ রেখেছিলেন। আচ্ছা, আর এখানে জলের মধ্যে কত পদ্ম দেখেছো? তুই দেখিস না, আমি সেটাই বলছি, তখন থেকে হিরোর মতো দাঁড়িয়ে আছে নূপুরের জন্য। মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে সেই ফটো তোলা হয়ে গেছে। আমরা যখন ফিরবো তখন ফটো ভালো উঠবে। পাওয়াপুরিতে এই যে সুন্দর একটি জলাশয় রয়েছে, কি সুন্দর। হ্যাঁ, বুনো বেশি। ঠিক আছে, বাইরে থেকে নিয়ে ওটাই তো বলছি। তোরা চুপ কর, আওয়াজ শুনতে দে। ওটা কিন্তু ইয়ে মাথা থেকে মুরগির মতো মনে হচ্ছে। দাঁড়া না, দাঁড়া। কি সুন্দর পাগুলো দেখেছিস? পাগুলো দেখেছিস? এটা হাঁস নয় কিন্তু, দেখো পাটা দেখো, পা দেখো, চিকেন মুরগি এটা। আমরা গাড়ি থেকে নেমেছি, নেমে এখন নালন্দায় যাব। আর এখানে পার্কিং এর রেট দর কষাকষি চলছে, দরাদরি চলছে। এরা টোটো করে ঘুরতে নিয়ে, ব্যাটারি গাড়ি করে, আমাদের এরকমই সিস্টেম এখানে। তার রেট 150 টাকা করে পার গাড়ি। এখানে এখন বার্গেনিং চলছে। আমরা এই গাড়ি করে পুরোটা ঘুরবো এখন। আমরা এখন টোটো করে যাচ্ছি, এখান থেকে সার্কিটটা আমাদের ঘোরাবে। আমাদের সঙ্গে 2টো টোটো রয়েছে, ওই যে ওরা উঠে বসেছে। আর দেবাশিস দা নূপুর এখন চা খেতে গেছে, ওরা এলেই আমাদের টোটো ছেড়ে দেবে। আমরা এখন শিল্পগ্রামে এসেছি। এখানে বুদ্ধ মূর্তি পাওয়া যায় প্রচুর এবং কম দামে। এখানটা একটু দেখব, আর ভেতরটায় ঢুকবো, দেখবো কীভাবে ওরা তৈরি করছে। আর এখান থেকে টিকিট কিনবো আমরা হিউয়েনসাং মিউজিয়ামে, যাকে হিউয়েনসাং মেমোরিয়াল বলা হয়। এই যে এটা হলো শিল্পগ্রাম, এর ভেতরে এবার আমরা প্রবেশ করব। শিল্পগ্রাম, এখানে মূর্তি তৈরি হয়, সেই হাতের মূর্তি সারা বিশ্বে সব জায়গায় বিক্রি হয়, সেটা দেখতে এসেছি আমরা এখন। দেয়ালে সব মূর্তি রাখা, এখানে মূর্তি তৈরি হয়, রং রয়েছে, সমস্ত মূর্তি তৈরি রয়েছে, মূর্তি তৈরি হয়। ব্যাস, দিব্যর আত্মা উড়ে গেছে।
सब 2 मटेरियल से बनता है। ये बॉक्स में पैकिंग, ये प्लास्टर पेरिस का बना हुआ है और यहाँ बिल्कुल होलसेल प्राइस 30 रुपीज 50 रुपीज से स्टार्टिंग प्राइस है, वो सब 100 रुपीज है। और ओपन वाला ये मार्बल डस्ट वाटर वॉशेबल, पानी से धो भी सकते हैं। প্রচুর মূর্তি রাখা, এখান থেকে কিনে কেউ গিফট করার জন্য নিয়ে যেতেই পারো, গিফটের জন্য খুব ভালো। প্রচুর ভেতরেও আছে না, দারুণ। এখন আমরা এসেছি হিউয়েনসাং মিউজিয়াম বা হিউয়েনসাং মেমোরিয়ালে। মিউজিয়াম, এই মিউজিয়ামটা আমরা এখন দেখতে যাচ্ছি। ইতিহাস এখানে বলা বলি চলছে। আমি হিউয়েনসাংয়ে বাড়ি যাবো। আসতে নূপুর। এখন হিউয়েনসাং মেমোরিয়ালে ঢুকছি, আর সামনে কালো কোষ্ঠী পাথরে হিউয়েনসাং এর মূর্তি রয়েছে। আর এই ওপরটা এত সুন্দরভাবে সজ্জিত এবং এই পেন্টগুলো করা, এগুলো গোল্ড প্লেটেড। আর এটা রয়েছে পাথর দিয়ে খোদাই করা বুদ্ধের বিভিন্ন রূপ, খুব সুন্দর লাগছিল। এবং চারিদিকে হিউয়েনসাংয়ের যে ভারতের আগমনের যে ইতিহাস এবং রুট ম্যাপ সে সমস্ত রয়েছে, অয়েল পোর্ট্রেট রয়েছে, সে সমস্ত দেখছিলাম। আর এই মূর্তিটা ভীষণই সুন্দর। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু যাওয়ার পথে হিউয়েনসাংয়ের একটা বড় স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলেছিলাম। এখন আমরা দেখছি হিউয়েনসাংয়ের একটি স্ট্যাচু, খুব সুন্দর কোষ্ঠী পাথরের মতো কালো রং করা। আর পেছনেই রয়েছে একটি মিউজিয়াম, যেটা আমরা দেখে এলাম। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর আজকে রোদ ঝলমলে একটা দিন, ঠান্ডাও রয়েছে, সব মিলিয়ে ভীষণই ভালো লাগছে দিনটা। এখন আমরা দেখে নিচ্ছি গৌতম স্বামী টেম্পল। এটি একটি জৈন মন্দির। এটা পুরনো, এটাই হলো পুরনো আদি, পাশে এগুলো নতুন করে বানিয়েছে। না না, এটা পুরনো। আপনি দেখুন এই যে মাটি ফাটি দেখেছেন, এটা পুরনো, রক্ষণাবেক্ষণ করেছে। अंदर घुस सकते? ओके ओके ओके। बाहर तो ले सकते, बाहर का। ये क्या एक्चुअल मंदिर है? वो बाद में हुआ है। हाँ, এটাই আসলে দেখুন, এটা প্রথমে এটাই ছিল, পরে ওটা হয়েছে। हाँ, कोलकाता। हाँ, देखते हैं पहले तो तस्वीर लेते हैं। ভেতরে চলে যাও, ভেতরে যেতে বলছে তো, আস্তে আস্তে চলে যাও। আমাদের এই টেম্পল দেখা হয়ে গেছে। এটা মহাবীরের শিষ্যের স্মরণে মন্দির। ভেতরে কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, যা মাটি খুঁড়ে পাওয়া গেছিল। খুব সুন্দর ভেতরটা। ভেতরে ফটোগ্রাফি বারণ ছিল, তাই তুলিনি, কিন্তু বাইরের কিছু ছবি ভিডিও হিসেবে দিয়ে দিলাম। ব্ল্যাক বুদ্ধ দেখতে যাচ্ছি। এই রাস্তাটা কি সুন্দর, ঢালাই রাস্তা, চারিদিকে ঝোপঝাড়। এখানে ধান শুকোতে দিয়েছে। ওই যে সামনে আমাদের টোটো যাচ্ছে আর একটা। এটাই হলো কি ব্ল্যাক বুদ্ধার মূর্তি। হ্যাঁ, ভেতরে ব্ল্যাক বুদ্ধাটা দেখে যা। नालंदा का मेन मूर्ति है, खुदाई से ये मूर्ति निकले, जल्दी करवा ले, है ना। ये काला पत्थर का ब्लैक स्टोन का नालंदा का मेन मूर्ति है। इनको कोई ब्लैक बुद्धा, कोई श्याम बुद्धा, कोई गौतम बुद्ध का मूर्ति, ये एक्चुअली में है, ज्ञान का भंडार है। इस मूर्ति को देख कर नालंदा विश्वविद्यालय खुदाई हुआ। जो कमल का आसन है, बैठे हुए हैं जिन पर, वैसा 5 को नीचे जमीन में दबा हुआ है। जब नालंदा यूनिवर्सिटी में आग लगा था तो ये मूर्ति को भी चाहा थे बख्तियार खिलजी ने ले जाने के लिए, लेकिन उस समय किरान वगैरह नहीं रहने के कारण इनको गले में सिकल लगा करके हाथी से उठाया और पटकते गया।
जब नहीं जा सके तो इसी अभियान में इनको हाथ, नाक, कान, अंगुली, मुंह ये सब बर्बाद करके नालंदा को विध्वंस करके चला गया। यहाँ 3 लाइब्रेरी था, रत्नदि, रत्न सागर, रत्नंजन, जो कि सबसे बड़ा उत्तम नालंदा ही था, रत्नदि है ना। इसलिए भगवान को इसको क्षेत्र में अलग रखा गया, इसलिए कि क्षेत्र के माता बहन लोग जब से मूर्ति निकला है उस समय से खुदाई में इनको तेलियावा कहते, पूजा पाठ करते आए। इसीलिए कि किन्हीं का बाल बच्चा पतला दुबला सुखला रोग का जन्म लेता है, खिलाने पिलाने से तंदुरुस्त नहीं होता है, तो इनसे मन्नत मांगता है और कामना करते हैं। धर्म ही विश्वास है और आस्था है ना। तो इनको या तेलियावा आपके जैसा मेरा बच्चा मोटा ताजा स्वस्थ होगा तो आप पर तेल, घी, मक्खन चढ़ाएंगे। नालंदा विश्वविद्यालय ढुकबो এখন রুইন্সে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। প্রাচীন যে ধ্বংসাবশেষ নালন্দা মহাবিহারকে ভগ্নাশেষ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখান থেকে টিকিট কেটে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওরা টিকিট কাটতে গেছে, আমরা এখানে অটো ছেড়ে দিলাম, ছেড়ে টাকা দিয়ে দিলাম। আমাদের মুরগি করলো অটোওয়ালারা। আমরা এখন নালন্দার ভেতরে ঢুকেছি আর গাইডের সন্ধান করছি। গাইড নিয়ে আমরা এগোবো। এখানে একটা লোগো রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখান থেকে আমরা গাইড পাবো মনে হয়। দেখি, আমরা গাইড নিয়ে পুরো সাইডটা ঘুরবো। এখন বাজে 2:40 বাজে। দেখি কতক্ষণে কভার করতে পারি। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। शंभर किलोमीटरवर काही इथे होत्या आणि भारतामध्ये अशा युनिव्हर्सिट्या महाराष्ट्रामध्ये सुद्धा होत्या। तुम्ही जर मुंबई আপনারা মন ভালো করে দিলেন গাইড এনে। চল ভালো করে ঘুরবো আমরা। চলিয়ে চলিয়ে আমরা এখানে। इस साइट को हुएन सांग ने नाम दिया सराय मॉन्ट्स, सराय टीला। उन्होंने लिखा कि इसमें टेराकोटा का 80 फुट का बुद्ध का स्टैचू छिलो। 74 से 82 तक आर्कोलॉजी सर्वे ऑफ इंडिया इसको डिग आउट किया। ये लैग पावा गेलो, उससे लगता है कि 80 फुट का बुद्ध का स्टैचू छिलो। तो आमी नाम होलो शिवप्रिय कुमार पांडे, आमी नालंदा लोकल गाइड। इस नालंदा का जो जुड़ाव है बिफोर क्राइस्ट, यानी बुद्धो महावीरो जुड़ित वाचे नालंदा। और पूरे एशिया महाद्वीप में 3 विश्वविद्यालय छिलो। फर्स्ट होलो ताखोसा जो कटकर चली गई पाकिस्तान रावलपिंडी, सेकंड होलो नालंदा और थर्ड होलो विक्रमशिला बिहार भागलपुर कहलगांव। तो सबसे ओल्ड यूनिवर्सिटी छिलो ताखोशिला, क्योंकि वहीं का छात्र छिलो चरक, चाणक, जीवक, पतंजलि, सुखदेव और फिर चाणक वहाँ का प्राचार्य छिलो, इसलिए वो हिंदू विश्वविद्यालय। नालंदा बौद्ध यूनिवर्सिटी, विक्रमशिला बौद्ध यूनिवर्सिटी। আমরা এতক্ষণ ধরে গাইডের কাছ থেকে সমস্ত তথ্য, ইনফরমেশন সহ পুরো ইতিহাসটা জানলাম। সেই ভিডিও আমি আলাদা করে একটা সমগ্র ভিডিও করে দিয়েছি। আর এখানে টুকরো টুকরো যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখতে এসেছি। অপূর্ব নিদর্শন। এর ভেতরে হয়তো ঢোকা যায় না। এই প্রত্যেকটাই কিন্তু স্মৃতিসৌধ, মানে সবার অ্যাশ রাখা আছে। না মনে হয় নাবার দরকার নেই, কে কি বলবে। আমার মনে হয় না নাবা যায়। যা দিব ছবি তুলে দেবো, সুন্দর একটা, খুব সুন্দর লাগছে না? আমরা নালন্দা থেকে বেরিয়ে এখন গোলগাপ্পা খাচ্ছি। আমরা এখন বিহারের গোলগাপ্পার স্বাদ নিচ্ছি তেমন খেতে। এখানে 10 টাকার 5টা, আমাদের কলকাতায় 10 টাকার 5টা না। কটা? 4টে মতো খায়। ज़्यादा तीखा नहीं। এখন আমরা সমস্ত ঘুরে নালন্দা দেখে আমরা এসেছি হোটেলে। রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি টেরিসে। সেখানে রেস্টুরেন্টে আমরা দেখব কি খাবার পাওয়া যায়।
সুন্দর ওপরে অ্যাম্বিয়েন্সটা, টেরেস গ্রিল, ওটা ইনডোর রয়েছে, খেলা বাচ্চাদের গেমিং পার্ট, আর এই যে বোধি রিট্রিট। হ্যাঁ, মা কি করছে? বাড়িতে ফোন করছো। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ফাউন্টেন রয়েছে ছোট ছোট। এই খেলাধুলো করছে ওদের সাথে। হ্যাঁ, এখানে খাবার দাবার সবই পাওয়া যাবে। আমরা একটু পরে অর্ডার করব খাবারের জন্য, ডিনার এখানেই সারবো। ঠান্ডা আছে, বেশ ভালো ভালো লাগছে বেশ। টেরেসটা খুব সুন্দর, খানিকটা পুরী সোনার বাংলায় যেরকম রুফটপ রেস্টুরেন্টটা ছিল খানিকটা সেই রকমই, আর একটু স্পেশিয়াস এটা। এই যে বার রয়েছে, বার কাম রেস্তোরাঁ। এখানে একটা গেম জোন টাইপের রয়েছে। ওরা খেলছে। উপরে ভীষণ ঠান্ডা থাকার জন্য আমরা নিচের রিসেপশনের পাশে যে আমাদের ডাইনিং হল সেইখানে চলে এসেছি রাতে ডিনার করতে। এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট চলছে, মেনু সেট হয়ে গেছে, অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখন খাবার আসার অপেক্ষায়। আজকের রাতের স্পেশাল মেনু হলো চম্পারন মাটন, সেই দিয়ে আমরা ডিনার সারলাম। আর এভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।